আজকে আমরা একত্রিত হয়েছি মাছ ধরার জন্য। আমরা এক জায়গায় জড়ো হয়েছি আজকে। এই আমাদের মাছের চার 1200 টাকা কিলো, 100 গ্রামের দাম 120 টাকা। এটা দিয়ে আমরা মাটিতে মিশিয়ে চার ফেলবো। চিতল ভেটকি যা আছে সব এই চারে খাবে। এই দেখুন মাছ উঠে এসছে, দেখুন কত বড় মাছ খেয়েছে। দেখুন দেখুন শুধু মাছ দেখুন, দেখলে বুঝতে পারবেন মাছ খেলছে। দেখুন মাছের সাইজ দেখুন। কোথায় লেগেছে দেখো। এইমাত্র আরেকটি বড় রূপচাঁদ ধরা পড়েছে। দেখুন সাইজটা দেখুন, কি বড় সাইজের সাইজ। দেখুন প্রায় নয় নয় করে 1 কিলোর ওপরে সাইজ, অনেক বড়। আর দেখতে অনেকটা পমপ্লেট মাছের মতো, মানে হালুয়া চাঁদার মতো। বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। এটি একটি মাছ ধরার ভিডিও। সামনে যে দাদাকে দেখছেন ইনি হলে প্রবীণদা। এখানে মাছ ধরার প্রস্তুতি চলছে। এখন আমরা বসে পড়েছি ছিপ তৈরি করতে। বড়শি, ডবল শেপের বড়শি আছে, দুটো করে বড়শি, ছিপ নিয়ে এসেছি এরকম টাইপের বড়শি। দেখুন এই বড়শি আমরা এখন, এটা ফিটিং তৈরি করাই বড়শি। এটাকে আমরা কড়ের সঙ্গে লাগাবো, লাগিয়ে আপনার ছিপের সঙ্গে জুড়বো। তা সেখানে দাদা খুব ভালো ছিপ তৈরি করতে পারে আর মাছও ভালো ধরতে পারে, তাই জন্য দাদা সহযোগিতায় আমরা প্রস্তুতি চালাচ্ছি এই মাছ ধরার। তা আমাদের পুকুর, মানে যেখানে মাছ ধরবো ক্লাব সংলগ্নই পুকুর, নিশ্চয়ই আপনাদের দেখাবো সেটা। আগে আমরা একটুখানি ছিপ তৈরি করে নিই, তারপর আসছি আপনাদের কাছে মাছ ধরার পুরো বৃত্তান্ত দেখাবো এবং কী কী মাছ ধরবো সেও দেখাবো। তা এই ছিপ তৈরি করতে আমাদের যে মেটেরিয়ালসগুলো দোকান থেকে কিনে আনতে হয়েছে তা হলো কট, বড়শি, একটুখানি সীসা আর ফাতনা। তাই দুটো ছিপ আমরা তৈরি করছি। আমাদের আগে থেকেই দুটো ছিপ তৈরি করা ছিল, তা সত্ত্বেও ছিপের প্রয়োজন, কারণ অনেক ছেলেপুলেই আছে, তারাও আসবেন, আমাদের ভাই বন্ধুরা তারাও আসবে একসঙ্গে মাছ ধরতে। আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসঙ্গে সবাই মিলে মাছ ধরবো। তার জন্য ছিপেরও প্রয়োজন, সেই জন্য ছিপ আমাদের রেডি করে নিতে হবে আগে থেকে। তার মধ্যে কৌটোকলও আছে। আবার কৌটোকল মানে আপনারা বুঝতেই পারছেন যে কৌটোকল মানে দূরে একটু ফেলা যাবে, দূরে ফেললে বড় মাছ খাবে। আর ছিপ তো সাইডে, বেশি দূর তো যাবে না, সাইডে যে মাছ থাকবে সেই মাছগুলো আমরা ধরতে পারবো। চারও কিনে এনেছি আমরা সেই মাছ ধরার জন্য। চার চারিয়ে তারপরে আমরা বাড়ি যাব, তারপরে এসে আবার মাছ ধরবো, এই আমাদের প্রস্তুতি। এখন প্রায় দুপুর 12:30 বাজে। হ্যাঁ, এখনই আমরা দোকান থেকে সব মালপত্র কিনে এনেছি। আর এই প্রবীণদা দেখুন কীভাবে বড়শিটা বাঁধছে, টাইট করে বড়শি বাঁধছে যাতে ছিঁড়ে না যায় বা যাতে খুলে না যায়। এরকমভাবেই বড়শি বাঁধা চলছে। আর এনার অভিজ্ঞতা অনেক। বর্ষাকালে ইনি সব ম্যাক্সিমাম টাইমেই জল ঘাটেন, খালি মাছ ধরতে বেরোন, কোথাও কখনো বা কোঁচ নিয়ে, কখনো বা বড়শি নিয়ে, কখনো বা জাল নিয়ে। আজকে উনি, ওর সঙ্গে আমাদের যুক্তি হয়েছে যে আমরা সবাই মিলে আজকে এই পুকুরে মাছ ধরবো। তা ওই জন্যেই ছিপ তৈরি। ছিপ তৈরির শেষ পর্ব চলছে, সেই মাথায় লাঠি বাঁধা। এর হয়ে গেলেই আমরা চলে যাব আমাদের পরবর্তী যে প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি হচ্ছে পুকুরে চার দেয়া। কারণ চার না দিলে হয়তো আমরা যখন একসঙ্গে বসবো অনেক দেরিতে মাছ খাবে। আমরা চাই চারটাও দেখতে চাই চারটা কীরকম, কারণ দোকানদার বলেছে চার নাকি খুব ভালো, দেয়া মাত্রই মাছ আসবে এবং মাছ আমরা ধরতে পারবো। তা দেখা যাক কী হয়, চলুন তাহলে। এই আমাদের মাছের চার 1200 টাকা কিলো, 100 গ্রামের দাম 120 টাকা। এটা দিয়ে আমরা মাটিতে মিশিয়ে চার ফেলবো। চিতল ভেটকি যা আছে সব এই চারে খাবে। চার মেশাতে যাচ্ছি। চার মেশাচ্ছি। কি এটা মাটি? মাটি দিয়ে চারটা মেশাতে হয়। মাটি দিয়ে চারটা না মেশালে চারটা অনেক বেশি লাগবে, যার জন্য চারটা মাটিতে মিশিয়ে তারপর ফেলা হয়। এই চারের মধ্যে মাটি দিয়ে দিলাম চারের মধ্যে মাটি। এবার মেশাচ্ছি। চারটা প্রচণ্ড গন্ধ, যার জন্য আমি হাতে গ্লাস পরেছি। চারটা এতই দামি চার যে হাতে গন্ধ যাবে না, পাশে যে থাকবে তার গায়েও গন্ধ হয়ে যেতে পারে। সত্যি গন্ধ। হয়ে গেছে, রেডি? চলো রেডি। চারটা চালাচ্ছি এবার, যাচ্ছে। আমার নাম প্রবীণ দাস, কৃষ্ণচন্দ্র দাসের ছেলে। চার চালানো হচ্ছে।
বন্ধু বান্ধব আমরা সব করে আজকে ফেলবো। ক্লাস চালানো হয়ে গেছে, রেডি তাহলে। তাহলে কতক্ষণ পর আসতে হবে ধরতে? ঘন্টা দেড়েক পরে আসতে হবে, 2 ঘন্টা পরে আসলে মাছ সব এসে যাবে চারে। 2 ঘন্টা মোটামুটি মাছ এসে গেছে, দেখতে পাচ্ছি মাছ বুঝগুড়ি ছাড়ছে। তাও খাওয়া দাওয়া করে এসে তারপর ধরবো। চলো চলো। তাহলে তুই আসছিস তো? একদম। এখন আমি বাড়িতে চলে এসেছি। এখন সময় প্রায় 2:30, 2:25। এখন আমি খেতে বসবো। সঙ্গে নিয়েছি ভাত, তার সঙ্গে আছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে আপনার ইলিশ সর্ষে ভাপা যাকে বলে। তা এই আমার দুপুরের আজকে লাঞ্চ। এই দুপুরের লাঞ্চ খেয়ে নিয়ে তারপরে আবার ফিরে যাবো সেই মাছ ধরার জায়গায়। এখন আমি পৌঁছে গেছি সেই পুকুরের পাশে। এখন চলছে মাছ ধরার প্রস্তুতি। এখানে পাউরুটি টাকে আমরা টোপ হিসাবে ব্যবহার করব। তার মধ্যে অনেক কিছু নাকি মেশানো হবে শুনেছি গোবিন্দার মুখে, জানি না কি মেশাবে, পরে জেনে জিজ্ঞেস করে নেবো কি মেশানো হবে। এটাকে এখন মাখা চলছে, চলুন তবে জিজ্ঞেস করা যাক। মাছের খাবার রেডি হচ্ছে। এটা মাছের পাউরুটি, সঙ্গে আরও আনুষঙ্গিক জিনিস আছে। কি আছে ওর মধ্যে? এর মধ্যে ছাতু দেওয়া হবে। ছাতু? একটু স্যান্ডোকে অল্প ময়দা নিয়ে আসতে, আটা ময়দা যা জিনিস পাতলা হয়ে গেছে। ছাতু দেওয়া হবে, ঘি দেওয়া হবে, দিয়ে চিপ বেরোবে কিছুক্ষণের মধ্যে। খাই দিচ্ছে মাছ। মাছ তারা করা আছে, ভাই দিচ্ছে। ওই ছোট ছোট মাছ ছেড়ে দেয় ছোটকা, ছোট ছোট মাছ রাখছিস কেন? হ্যাঁ, কিন্তু বালতিতে ভর্তি করছিস, বালতিতে ভর্তি করছিস। সুন্দর হয়েছে মাছের টোপ। মাছগুলো এসে গেছে চারে, ঘা দিয়েছি, চার করে গেছিলাম। একটু পরেই আমরা শিকারে বসবো। ভালো হচ্ছে, ভালো ভালো গাই মাছ। ভাই দেখে বুঝতে পারছেন কিরম বড় সাইজের মাছ। আনা হোক জাতি হোক 2 কিলো 2.5 কিলো করে হবে। না পাতলা আছে, একটু লাগে। আসছি আমরা, ভাতের ছিপটা নিয়ে আসছি, দাঁড়া ছিপটা নিয়ে আসি। হ্যাঁ, এটি আমাদের ক্লাবের পুকুর। মাছ ছাড়ার দায়িত্ব আমি আছি, প্রবীণ দাস। ছোটবেলাতেই শখ মাছ চাষ করার, যার জন্য এই মাছের পেছনে পড়ে থাকি। খাওয়ার অতটা তাগিদ নেই, কিন্তু ধরার খুব ইচ্ছা। ছিপ আমাদের প্যান্টে আটকে যাবে না, খুব দামি এবং সাজানো গোজানো আমাদের সব জিনিস থাকে, ক্লাবের মধ্যেই থাকে। একটা টোপ ফেললেই বুঝতে পারবেন কিরম মাছ আছে। আজকে আমরা একত্রিত হয়েছি মাছ ধরার জন্য। আমরা এক জায়গায় জড়ো হয়েছে আজকে, কাজের ছুটি আছে, সেই জন্য আমরা মাছ ধরার কাজের জন্য মাছ ধরতে বসা হয় না। আকাশ মেঘলা করছিল, খুব সুন্দর মৌসুম আছে, ঠান্ডা ওয়েদার। ভেবেছিলাম খুব রোদ উঠবে, বসা যাবে না এখানে, কিন্তু ওয়েদার খুব দারুণ ওয়েদার, পাওয়া মুশকিল এরকম ওয়েদার। প্রথম টোপ লাগানো চলছে।
হ্যাঁ দেখবেন প্রথম তো মাছ তুলবো আমি। ভালো মাছ ধরতে পারে। ছোটবেলা থেকেই মাছ খাই না খাই শিকার করার একটা আলাদা একটা এ ছিল, তার জন্য। এই দেখুন মাছ উঠে এসছে, দেখুন কত বড় মাছ খেয়েছে, দেখুন দেখুন শুধু মাছ দেখুন, দেখলে বুঝতে পারবেন মাছ খেলছে, দেখুন মাছের সাইজ দেখুন। যা মাছটা খুলে চলে গেল, মাছ ছেড়ে গেল। কোনো আফসোস করার কিছু নেই। হ্যাঁ এই ডিসে রাখ, এই ডিসে ও এই বাবা ছিঁড়ে বেরিয়ে গেছে, বসি ছিঁড়ে বেরিয়ে গেছে, বসি ছিঁড়ে কেটে নিয়ে চলে গেছে। মাছের গালে বসি রয়ে গেছে, বসি বসি ছিঁড়ে চলে গেছে। এত বড় মাছ বসি ছিঁড়ে চলে গেছে। কোথা থেকে ছিল এটা? প্লাস্টিক গুলো তুলে দিচ্ছে। ওটা না, ওটা না, ওগুলো প্লাস্টিক তোলার জন্য। হ্যাঁ প্লাস্টিক, ওটা আস্তে করে খোলো, বেরিয়ে আসবে, টান সামনে। হ্যাঁ এটা হ্যাঁ প্লাস্টিক, প্লাস্টিক হচ্ছে আশেপাশের লোক প্লাস্টিক ফেলে পুকুরটা নোংরা করার চেষ্টা করছে, আমরা পরিষ্কার রাখার জন্য সবসময় উদ্যোগে ক্লাব তার সঙ্গে আছে। আর টোপ পড়লো তাই তো? আর টোপ পড়েছে, টোপ ফেলে দিলাম, মাছ ভর্তি গিলগিল করছে মাছ, দেখতে পাচ্ছি। আরে ওয়ার্মিক্স লাটা পিছনে চলে। কৌটুকালটা তাহলে কে ফেলবে? আমি ফেলবো, কইটা তো তুই ফেলবি। মাথায় গেছে কৌটুকাল দিয়ে। এই দিয়ে সিরিয়াস মাছটা দেখলি না তো কত বড় মাছ। বড় মাছ। আজ এই যে এই মালটা সেন্টু। লাইটটা জ্বলছে তো? হ্যাঁ না জ্বলছে, ঠিক আছে। বলে বলে সব মাগাচ্ছি। মাছ ধরার প্রস্তুতি চলছে। মাছটা কত বড় মাছ ছেড়ে গেল বোমবাতি, দেখলি না তো, বুঝিস। যা আবার ছিঁড়ে নিয়ে চলে গেল, দুটোই ছিঁড়ে নিয়ে চলে, একটা ছিঁড়ে একটা ছিঁড়ে গেছে, একটা ছিঁড়ে দিবে গালি ধরতে হবে। ছিঁড়ে চলে গেছে, দেখো ছিঁড়ে চলে গেছে বস্তি হাতে। একটা বসি কেটে চলে একটা মসি কেটে চলে গেছে সব মাছের তার মানে মুখে। হুম হাঙর ফাঙর নয় তো আবার কেটে নিচ্ছে। তার কোথায় গিয়ে চোখ ফোক ওইগুলো খাচ্ছিল। ওগুলো খাচ্ছিল। এই ধরা, এই যে বাবুল মালে না ফট করে, এইটাই হচ্ছে ব্যাপার। এরা না নেমন্তন্ন করে যায়, খেয়ে দিয়ে যা তারপর তুলছে। ভেতর থেকে একটা কাপড় নিয়ে আসতে চাই। হ্যাঁ হাত ধরে কাপড় লাগবে, একটা বালতি লাগবে, মাছ জমাতে হবে, তখন ফেলে দিলে হবে। সব ছিঁড়ে এখানে নিয়ে চলে যাচ্ছে, মাছ জমা হবে। তো খেয়ে নিয়ে চলে গেল। এটা বড়
এই কোথায় ফেসেছে দেখো, কোথায় ফেসেছে বড়শিটা, ঠিক এবারে মাছ ধরবে। এই উড়লে তো মনে হচ্ছে মানুষটা তুলছি না কিন্তু। ও বাবা, এটা ভালো সাইজ কিন্তু, এটা ভালো সাইজ দেখি। এর থেকে ছোট ছোট ছোটকা রেখে দিচ্ছে, জানেন এর থেকে ছোট ছোট ছোটকা রেখে দিচ্ছে। লাগ লজ্জা নেই কি বলবো, কতবার বলেছি কতবার তো আমার তীর আমি ধরিস, তার আমার লাগ লজ্জা নেই। জায়গাটা নিয়ে আয় না, ওখানে ডাম আমি বসিয়ে রাখলাম, যে এই ডামটা নিয়ে যেতে হয়। এগুলো কি মাছ এগুলো? লাইলেন টিয়া। একদম ছোট। কি রাজ গৌরী করতে পারলি না এখনো পর্যন্ত? এরকম দিলাম, কত বড় সবজি, কত ছোট ছোট মাছ। গৌরীদের ওখানে তো এখানে ওইটা কার একটু ছোট কর, ওটাকে বাড়ি দিস তো, অতটা ডিপ নেই জলটা। টান 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 উঠেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চিনি মিশিয়ে নিতে আসতে হচ্ছে পাউরুটিটা। ঘি সব দিয়ে নিবি। একটু চিনি ফিনি মিশিয়ে দিয়ে লাস্টে বাঁধাকপি দিয়ে যাচ্ছি আর বাড়ি চলে যাবো। বালতি দিয়েছো? চিনি আসবে বালতি। বড় মাছগুলো কি ভেসে বেরিয়ে গেল? কি? ওই আছে আছে, ওই এসব এই সাইডে আছে। হ্যাঁ এই সাইডে আমার ওইটা দিয়ে দেখা যায়। ওইদিকে আছে না, ওই ওই কোনটা? দুটো দুটো মাছ ছিপ ছিঁড়ে নিয়ে চলে গেল আজকে হ্যাঁ, এবার একটা বড় বড় মাছ উঠবে। কি করছো ওটা? এটা বড় বড় মাছ তুলবে। হ্যাঁ জলই নেই। ঠিক নেই তো জলটা। এটাই দাম ছোট ছোট দিতে হবে তো। যা ঠিক আছে যা। তুই টানতে পারো না। না আমি সব তো গোচাচ্ছি, সঙ্গে সঙ্গে খাবে তো, চার ফেলেছি না প্রচুর মাছ। তুই কোথায় চার দিয়েছিস? ও বাবা, ইয়েস ওই মালটাই ঘুরে এসছো। ছোট ছোটই ডোব দিতে হবে। ফুলকপি দিও না, ইলিশ মাছ হতে পারে। ফ্রেশ চলে আসবে তাহলে। এই তো কি উঠেছে গো। প্লাস্টিক। গলায় প্রচুর প্লাস্টিক, তাই না? জায়গাটা নিয়ে আয় না, আগে রেখে দিই, জায়গাটা নিয়ে যা। এইটা একটু কমে। হ্যাঁ মালটা দূরে ফেল। চলো।
সেই কিছু বড় মাছ আছে। এই চাল্লা জিনিসটা খাওয়ানো মুশকিল আছে। খেলি খেলি খেলি। এটা বড় বুঝলি? হ্যাঁ কি তো কি করছে না না 5 টাকা মনে হচ্ছে 5 টাকা 5 টাকা মনে হচ্ছে। তেলাপিয়া বড় জানিস তো? হ্যাঁ তেলাপিয়া আছে না না রূপচাঁদ আছে রুচার রূপচাঁদ আছে দেখে আমার কোথায় তুই রূপচাঁদ আছে। হ্যাঁ প্লাস্টিক দুটো লাস্টে না বলছি তেলা রূপচাঁদ আছে দেখ পুরো ঘুরবে না। প্লাস্টিকই আসছে মনে হচ্ছে। না 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 রূপচাঁদ প্লাস্টিক আছে। চলে যাবে নাকি? ড্রামটা নিয়ে ড্রামটা বড় ড্রামটা গেটের সামনে বসানো আছে। কোনটা আগে বন্ধ খুলে খুলে ফেলে দিচ্ছি কেন? সেই দেখ আমার ঘুরটা দেখছে দেখ দেখাচ্ছি ওই তো দেখছে একবার জিতে গেলে টাইম যাবে না। না ছিঁড়ে নিয়ে চলে যাবে। একটু হাঁপা ছিল। হয়তো এই প্লাস্টিক গুলোকে যাও ঘরে যাও হ্যাঁ ওইটা রাখ পেছনে রাখ এটা আর এর পেছনে এ আছে এই একটা এ আছে বালতি আছে ওই দরজার পেছনে জল তুলতে হবে। হয়েছে অনেক টাকা খরচা হয়ে গেছে। না বেশি হয়ে না আমার 700-800 আরে আগেরটাও ইয়ে খেয়েছি জানিস তো রূপচাঁদ টাকা দিয়ে করে টাক করতে কাম তো টাক করছে। দুই জায়গায় আটকেছে বলে ওই জন্যে কাপড় চেয়ে গামছা ছাড়া পাসনি ওখানে আছে। পুকুর ধারে রেখেছি সাইডে। ডাঙার মধ্যে ঢুকে ডাঙা ঢুকে মাছটা আজকে দেখো ভালো ওয়েট আছে। দেখো সত্যি গায়ে আমাদের সলিড মাছ তো এগুলো মানে বুমা ওখানে একটা গামছা আছে দেখতো না মুখে আছে আর পাঁচ এতে আছে এই যে এখানে আছে পাখনায় আছে। পেয়েছিস? হ্যাঁ ছোট ঠিক আছে আর কি চাই না। ইন্ডিয়ান পিরানা ইন্ডিয়ান রয়েছে। এই যে এখানে ঢুকেছে মালটা এই জন্য মালটা ঠিক জায়গা সাইজ দেখাস বিরাট বড় মালটা সত্যি কথা। হ্যাঁ আরো বড় আছে কিরম ভাবে ইয়েতে ঢুকলো এটা ওইটা আরো বড় ছিল এর থেকে বড় একটা বিল খাই সেটা জল এখানে দিয়ে দাও। হ্যাঁ না এ খাবে না মালগুলো এই হলুদ পুরো এখন কেন হ্যাঁ বলে ফটাফটকে খেয়ে নিচ্ছে
আর কানকর ভেতর দিয়ে বের করেছি, মাল মশলা কানকটা ফেলে দিয়ে চিড়ে চিড়ে আমার মশলা লাগে। আর বিশুদার দোকান ছিল, ওতে পোড়ানো হয়েছে দুপুরবেলা, সব রান্না করতে হবে, আমার পোড়ানো হয়েছে। মাছ বজবজ করছে এখানে। বলে গেছে ওই তো টোটা দেই আর পাউরুটি তো বড় হয়। না এটা সুতো ছাড়িয়ে যখন বলে সুতো ছাড়িয়ে সুতো এটা হ্যাঁ ঘুরি হ্যাঁ না না গোটাবি গোটাবি হ্যাঁ যখন হ্যালো গোটা যখন ছাড়বো যা যা বেরিয়ে গেছে, যা ছাড়ি দিয়ে ছেড়ে গেছে ছেড়ে গেছে তুমি না বড্ড বেশি ছেড়ে গেছে ছেড়ে গেছে। খাওয়া রাস মুখে হলো না। চল বসি নিয়ে আসি, চল খুলে দাও না। হ্যাঁ এখন মিলন মিলন খুলে গেছে, মিলন মাছ 4টার আগে কি বসে দিচ্ছি মা কেটে নিয়ে চলে যাচ্ছে। তোরা থাক, তোরা বসিলা নিয়ে আসি। রাখ রেখে দে, পরে ঝাল খেয়ে নেবে। না বড় ছিল, বড় ছিল, অনেক বড় ছিল। বল যার মধ্যে দিবি। না এই মাছটা মরবে না, ছেড়ে দিয়ে জানতে। বড়টা তো এখন চোখে চোখে বাজে না। নিয়ে 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 কি আছে ওর মধ্যে? ওই জলগুলো ওরা চকর করছে না। দেখো 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 সাইজটা দেখো, সাইজে ভালো। আমাদের ছবিগুলো নিয়ে এই কোথায় লেগেছে দেখো, ছেড়ে চলে যেতে এক্ষুনি ছেড়ে চলে যেত। বড় মাল আছে এখন, এক্ষুনি ছেড়ে চলে যেত, এখন বড় মাল আছে তোমার। এক্ষুনি ছেড়ে চলে যেত। বলছি তো দূরে ফেল, দূরে খেলো বড় মাছ উঠবে, সামনে ফেললে ছোট ছোট খাচ্ছে। ওই প্রবীণ যারা পারবে ওই ছিপে ওই বসিরা মারতে। আর ওই বসিটা দেখো একটা বসি লেগে মধ্যে কিছু নেই, বেরিয়ে যাচ্ছে খালি লাইন। ওইদিকে দেখ একটু টুবি নিয়ে দেখ, আমার ডুবি নিয়ে গেছে, সেদিকে তাকিয়ে আছে। বন্ধুরা এইভাবে আমাদের মাছ ধরা চলতে থাকলো অনেক সময় ধরে। অনেক লং ভিডিও হবে বলে ওই জন্য শর্ট করে আপনাদের দেখাচ্ছি। ছোট বড় মাঝারি নানা মাপেরই মাছ উঠছিল, তার মধ্যে লাইলন টিকা মাছটা একটু বেশি ছিল। আর রূপচাঁদ মাছ দেখেছিলেন, বড় মাছ ধরা পড়েছিল সেই সময় একটা বড় মাছ। আর এখানে পাঙাশ টাঙ্গারাও আছে, কিন্তু সেটা ধরা পড়েনি। আর 2-4টে মাছ ছেড়ে গেছে, জানি না সেগুলো কি মাছ। এত বড় মাছ যে বড়শি ছিঁড়ে নিয়ে চলে গেছিলো। আর আমরা সবাই মিলে সেই মাছ ধরার আনন্দ উপভোগ করছি। এই করতে করতে আমাদের সময় কাটছে ভালোই। আস্তে আস্তে বিকেল এই একটা বড় মাছ ধরা পড়েছে, দেখুন। হাতে রাখতে হচ্ছে না, হাত বসে যাচ্ছে মানে জানি কি অবস্থা।
কেটে দিল তো সুন্দর করে দিয়েছে। আমি ক্যামেরাটা তোলাই কাল হলো। এই মাত্র একটা মাছ ছেড়ে গেল বড়শি থেকে। না, বড়শি কেটে নিয়ে যায়নি, কিন্তু বড়শি থেকে ছেড়ে গেছে মাছটি জানা নেই কি মাছ ওটা। চেষ্টা চালানো হয়েছিল অনেকখানি, কিন্তু জানেন তো জলের মধ্যে মাছ খুব শক্তিশালী হয়, তাই হয়তো ছেড়ে গেছে মাছটা। চলুন আবার আমরা ধরতে বসে গেছি, দেখা যাক এরপর কি ধরতে পারি। এখনো সময় একটু বাকিই আছে, সন্ধে এখনো হয়নি খুব একটা। চলুন তাহলে, এখনো চেষ্টা চলছে আমাদের। তাও এই মনে হচ্ছে একটা মাছ খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাছ টানা হয়েছে। যা, আবার ছেড়ে গেছে মাছটা, আবার ধরা পড়েনি। জাস্ট মাছেরও ভাগ্য বলো, আমাদের ভাগ্য খুবই খারাপ, এটাও ধরা পড়লো না। আবার টোপ করেছি, টোপ করে আবার ছোড়া হচ্ছে। দেখা যাক এবারে কি হয়। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন একটু বিকেল থেকে একটু অন্ধকার মতো হচ্ছে আস্তে আস্তে। এই প্রবীণদাই বলছিল সন্ধ্যাবেলা নাকি মাছ ভালো খায়। দেখা যাক লাস্ট ফিনিশিংয়ে আমরা কি ধরতে পারি। হ্যাঁ, চেষ্টা চালাচ্ছি তো, টোপ ফেলা চলছে পরস্পর, দেখা যাক কি হয়। হ্যাঁ, মনে হচ্ছে একটা লেগেছে, দেখা যাক এটাকে আনা যায় কিনা পারে। হ্যাঁ, মাছটা অবশেষে কাঁটায় বিঁধেছে। তা মাছটা এখন আনা চলছে পাড়ের দিকে, দেখা যাক পাড় অব্দি এসে পৌঁছয় কিনা। কি মাছ সেটা তো বোঝা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না, জলের মধ্যেই আছে। ডাঙায় আসলেই বুঝতে পারবো যে কি মাছ ওটা। এই দেখতে পাচ্ছেন যে ওপর থেকে ভেসে আসছে মাছ, ডাঙার দিকেই নিজের থেকেই চলে আসছে। কি জানি মাছটা কত বড় হবে বুঝতে পারছি না। টান তো ভালোই আছে কড়ের মধ্যে, একদম ডাঙার কাছে চলে এসছে। এবারে মাছটাকে এখান থেকে তুলতে হবে, কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, হয়তো খুলে পড়ে যেতে পারে মাছটা। শেষ পর্যন্ত এসে আমাদের হ্যাঁ এই তোলা হয়েছে। হ্যাঁ, এটা রূপচাঁদ মাছ। যা, খুলেও গেছে দেখুন। তাহলে একটু টানা হয়েছে, তা বেশি করলেই মাছটা খুলে হয়তো জলেই চলে যেত। হ্যাঁ, তা অবশ্যই মাছটা ডাঙায় পৌঁছলো, মাছটা ধরে জলের মধ্যে ফেলে দেওয়া হলো। দেখুন, তারপরে তুলে দেখাচ্ছি আপনাদের জল থেকে যে মাছটার সাইজটা কীরকম। এই নিয়ে দুখানা রূপচাঁদ আমরা ধরেছি এখান থেকে। প্রথমে তো দেখিয়েছি আপনাদের সাইজটা কীরকম হবে, এবারের সাইজটা দেখবো একবার। দেখুন মাছটা তোলা হলো, এবারে দেখুন মাছটার সাইজ কতখানি। ভালোই সাইজ, খারাপ নয়, প্রায় কিলো কানেকের ওপরই হবে মাছটা। যার সাইজ দেখেছেন, 2 হাতে করে ধরা রয়েছে। এটা হালুয়া চাঁদার মতো দেখতে মাছটা অনেকটা। পিঠটা কালচে রঙের, পেটের দিকটা লাল। হ্যাঁ, আর এই মাছ একটু সলিড এক কাটারই মাছ বলা চলে। আর ছোট বাচ্চা মাছ বলতে মোটামুটি সাইজের যে মাছ, লাইলনিকা, তেলাপিয়া, ওইটা তো অনেক কিলোই ধরা হয়েছে। আর এবারে আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, এবারে বেশিক্ষণ আর ধরা যাবে না, কারণ দেখা যাচ্ছে না। ফাতনা তো দেখতে হবে, ফাতনা যদি নাই দেখতে পাই তাহলে মাছটা ধরবো কী করে। সেই জন্য যখন লাইটও জ্বলে গেল চতুর্দিকে, এবারে ঘন অন্ধকার আস্তে আস্তে হয়ে এসছে। এরপরে আর ধরা যাবে না, কারণ আমরা আর দেখতে পাচ্ছি না। তা আজকের মতো এখানেই মাছ ধরা আমাদের শেষ হলো। পরবর্তীবারে যখন মাছ ধরতে আসবো তখন নিশ্চয়ই আপনাদের ভিডিও দেখাবো। আর ভিডিওটি কেমন লাগলো দয়া করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন। তো আজ আসি, নমস্কার।